খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে। আজকে এই মামলার যে বাদী একজন মহিলা, তার সন্তান এখানে এসছে। এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই। পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বাস সব বন্ধ। শুনলাম আজকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে। শোনেন, আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে। আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের মাঝখানে বসুক। বাংলাদেশের